বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। আবার ট্রাম্পের হুমকি, ৪৮ ঘণ্টা পর ইরানে নরক নেমে আসবে। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব। ইরান যুদ্ধে একের পর এক বিমান হারাচ্ছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও হরমুজে ইরানের হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আবার ট্রাম্পের হুমকি, ৪৮ ঘণ্টা পর ইরানে নরক নেমে আসবে। ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি হুমকি দিয়ে বলেছেন, অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দিতে হবে। এই সময়ের মধ্যে হরমুজ না খুললে ইরানে নরক নেমে আসবে। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালী খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম। সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। এরপরেই তাদের ওপর চরম ধ্বংসযজ্ঞ নেমে আসবে। সূত্র আল জাজিরা। নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে উত্তাল তেল আবিব। ইরানের সঙ্গে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভে নেমেছেন দেশটির নাগরিকরা। শনিবার ৪ এপ্রিল রাজধানী তেল আবিবের রাজপথে শত শত মানুষ জড়ো হয়ে যুদ্ধবিরোধী স্লোগান দেন এবং সরকারের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। বিক্ষোভকারীরা ডোন্ট বম্ব, টক অ্যান্ড দ্য এন্ডলেস ওয়ার্স লেখা ব্যানার বহন করেন। ইরান যুদ্ধকে কেন্দ্র করে বড় ধরনের সমাবেশে নিষেধাজ্ঞা থাকেও তা উপেক্ষা করেই এই কর্মসূচি পালিত হয়। অনেক বিক্ষোভকারী অভিযোগ করেন, সরকার পুলিশ ব্যবহার করে তাদের কণ্ঠরোধের চেষ্টা করছে। ইসরায়েলি ফিলিস্তিনি তৃণমূল সংগঠন স্ট্যান্ডিং টুগেদারের সহপরিচালক অ্যালন লি গ্রিন বার্তা সংস্থা এএফপিকে বলেন, পুলিশ আমাদের কণ্ঠস্বর থামানোর চেষ্টা করছে। আমরা এখানে ইরান, লেবানন ও গাজায় চলমান যুদ্ধের অবসান এবং পশ্চিম তীরে সহিংসতা বন্ধের দাবি জানাতে এসেছি। তিনি আরও বলেন, ইসরায়েলে সবসময়ই কোনো না কোনো যুদ্ধ চলছে। যদি আমাদের বিক্ষোভ করতে না দেওয়া হয় তাহলে আমরা কখনোই কথা বলতে পারব না। এএফপি জানায়, বিক্ষোভ চলাকালে কয়েকজনকে আটক করেছে পুলিশ। দেশটিতে নেতানিয়াহু সরকারের ইরান যুদ্ধের যৌক্তিকতা নিয়ে ব্যাপক সংশয় তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন, নিজের বিরুদ্ধে চলমান দুর্নীতি মামলার বিচার ঠেকাতেই তিনি এই যুদ্ধকে ব্যবহার করছেন। ৬২ বছর বয়সী বিক্ষোভকারী সিসিল বলেন, আমি কারণগুলো নিয়ে খুব সন্দিহান। আমার মনে হয় মূল কারণ হল বিবি, নেতানিয়াহুর ডাকনাম, তার বিচার খানাতে চান। দীর্ঘদিন ধরে চলা দুর্নীতি মামলায় বিচারাধীন রয়েছেন নেতানিয়াহু। এ মামলায় তিনি রাষ্ট্রপতির ক্ষমা চেয়েছেন। এ নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একাধিকবার ইসরায়েলের প্রেসিডেন্ট আইজাক হারজগের উপর চাপ প্রয়োগ করেছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। এদিকে নিয়মিত বিক্ষোভের মধ্যেও কঠোর অবস্থানে রয়েছেন নেতানিয়াহু। শনিবার সন্ধ্যায় দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বলেন, আমি আপনাদের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে তেহরানের সন্ত্রাসী শাসনের ওপর আমরা আঘাত হানতে থাকব এবং আমরা সেটাই করছি। এদিকে শনিবার মধ্যরাতের পর থেকে ইসরায়েল লক্ষ্য করে ইরানের একাধিক দফা ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। এসব হামলার লক্ষ্যবস্তু ছিল তেল আবিব সহ মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকা। গত ১ মাসের বেশি সময় ধরে চলা এই যুদ্ধে এটি নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। ইসরায়েলি চিকিৎসকদের বারাত দিয়ে জানা যায়, এসব হামলায় অন্তত ৫ জন আহত হয়েছেন। সূত্র হিন্দুস্তান টাইমস। ইরান যুদ্ধে একের পর এক বিমান হারাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের সঙ্গে চলমান যুদ্ধে অন্তত ৭টি সামরিক উড়োজাহাজ হারিয়েছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ শুক্রবার পৃথক ঘটনায় একটি F-15E এবং একটি A-10 যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার পর এই সংখ্যা দাঁড়িয়েছে ৭টিতে। খবরে বলা হয়েছে, গত ২ মার্চ কুয়েতের আকাশে ভুলবশত দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার গুলিতে ৩টি মার্কিন F-15 যুদ্ধবিমান ভূপাতিত হয়। তবে ওই ৩ বিমানের ৬ জন ক্রুই নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন। এরপর ১২ মার্চ ইরাকের আকাশে একটি KC-135 রিফুয়েলিং উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬ মার্কিন সেনা নিহত হন। একই সময় আরেকটি উড়োজাহাজ নিরাপদে পাশের একটি দেশে অবতরণ করে। গত ২৭ মার্চ সৌদি আরবের প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে ইরানি হামলায় একটি E-3 সেন্ট্রি উড়োজাহাজ ধ্বংস হয়। এছাড়া একই হামলায় একটি রিফুয়েলিং উড়োজাহাজও ক্ষতিগ্রস্ত হয় বলে জানা গেছে।
এছাড়া গত মাসে মধ্যপ্রাচ্যের একটি ঘাঁটিতে একটি F-35 যুদ্ধবিমান জরুরি অবতরণ করে। ধারণা করা হচ্ছে ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার আঘাতে সেটি ক্ষতিগ্রস্ত হয়েছিল। বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক ক্ষয়ক্ষতি দেখাচ্ছে প্রযুক্তিগতভাবে এগিয়ে থাকা সত্ত্বেও ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মুখে মার্কিন বাহিনী উল্লেখযোগ্য চ্যালেঞ্জের মুখে পড়ছে। তথ্যসূত্র CNN। যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনা ও হরমুজে ইরানের হামলা। ট্রু প্রমিস 4 অভিযানের ৯৯তম ধাপে উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনায় হামলা চালিয়েছে ইরান। শনিবার ৪ এপ্রিল হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। IRGCর দাবি, এই অভিযানে কুয়েটের হিমার্স ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, বাহরাইনের প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং মার্কিন বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আরব আমিরাতের বিভিন্ন স্থাপনায় হামলা চালানো হয়েছে। এছাড়া হরমুজ প্রণালীতে ইসরায়েল সংশ্লিষ্ট একটি জাহাজেও ড্রোন হামলা চালানো হয়। এতে জাহাজটিতে আগুন লেগে যায়। ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে জানা যায়, জাহাজটির নাম MSC ইশিকা এবং ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে এটিকে লক্ষ্যবস্তু করা হয়। বার্তা সংস্থা রয়টার্সের তথ্যমতে জাহাজটি লাইবেরিয়ার পতাকাবার ছিল এবং বাহরাইন থেকে যাত্রা শুরু করেছিল। এ বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। এদিকে ইরান তাদের বিরোধী দেশগুলোর সঙ্গে সংশ্লিষ্ট জাহাজগুলোকে হরমুজ প্রণালী দিয়ে চলাচলে বাধা অব্যাহত রেখেছে। পাশাপাশি বিশ্বের প্রায় ২০% অপরিশোধিত তেল পরিবহনে ব্যবহৃত এ নৌপথে চলাচলকারী সব জাহাজের ওপর টোল আরোপের কথাও ভাবছে তারা।